শেখ হাসিনা কথায় কথায় বলতো আমি শেখ মুজিবের কন্যা, বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না, আমি পালিয়ে যাব না। অথচ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সকল মন্ত্রী এমপিরা আজকে পালিয়ে গিয়েছে। বাংলার মাটিতে দ্বিতীয় কোন শেখ হাসিনাকে আমরা মেনে নিতে পারি না। আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, বাংলাদেশকে আমরা ইউরোপ আমেরিকার আদলে সাজাবো ইনশাআল্লাহ। আশা আকাঙ্ক্ষার বাতিঘর এদেশের তরুণ সমাজের হৃদয়ের মধ্যমণি, ডাকসুর সাবেক বিপি জননেতা নুরুল হক নূর আজকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্তি লাভ করেছে। এই মুক্তি জনগণের মুক্তি, এই মুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মুক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জননেতা নুরুল হক নূর বলেছিলেন এই সরকার 90% পতন হয়ে গেছে। বাংলাদেশের জনগণ, এদেশের আবাল বৃদ্ধ জনতা, আপনারা রাজপথে নেমে আসুন। আর 10% ধাক্কা দিলেই সরকার পরে যাবে ইনশাআল্লাহ। কথা রাখছি 10% ধাক্কা দিছি, বিপিনুরের 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 কথা রাখছি 10% ধাক্কা দিছি। বাংলাদেশের জনগণ নুরুল হক নূর সহ ছাত্র নেতৃত্ব, জাতীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করেছে। এটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ বিজয় লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে আজকে মিছিল শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে। আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেভাবে সোচ্চার হয়েছেন, এই ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, আপনাদেরকে সবসময় সচেতন এবং সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে আমরা সিঙ্গাপুরের মতো এগিয়ে নিব ইনশাআল্লাহ। আর তার নেতৃত্ব দিবে গণ অধিকার পরিষদ, এদেশের তরুণ নেতৃত্ব, এদেশের ছাত্র নেতৃত্ব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক দাঙ্গার কাঠ খেলা হচ্ছে। বাংলাদেশের জনগণকে বলবো, এদেশের হিন্দুরা আমার ভাই, এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা এদেশের জনগণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই।